হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, অনেকে হয়তো এটাকে রহমত মনে করতে পারে না, কিন্তু আমি বলছি আপনি ভেবে দেখেন হিসাব দিলে কিনা, বৃষ্টির কারণে অনেক কিছু বন্ধ হয়ে গেছে, আর এক্সের আশিকদের এক্সের আলোচনা নাটের প্রোগ্রাম চলতেছে, শেষ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। বৃষ্টির কারণে অনেক কিছুই বন্ধ হয়ে গেছে, কিন্তু নবীর প্রেমিকদের আলোচনা চলবে ইনশাআল্লাহ। যারা আশিকের রাসূল তারা বসে বসে শাহজালালের প্রেমে, দয়াল নবীর প্রেমে আলোচনা শুনবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পিছনের ভাইরা রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আসুন আমি একটু যে দুরূদ শরীফের ফজিলত বলেছি এটা আরেকটু ভেঙে বলতে চাই, শুনবেন? ইনশাআল্লাহ। শুনবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আমাদের সিলেটের কোন মেয়র, সিলেটের বড় কোন লিডার পারসন, কোন ক্ষমতাসীন ব্যক্তি যদি ওনার সাথে আপনার কোনো কানেকশন থাকে, যোগাযোগ থাকে, আমরা মোবাইলে অনেক সময় সেলফি নেই, ঠিক না? ছবি তুলি, সেলফি নেই, বন্ধুকে বলি তুমি জানো অমুক মন্ত্রী আমার ফোন রিসিভ করে আমাকে ঈদে চাঁদে ফোন করে আমাকে জিজ্ঞাসা করে ভালো আছি কিনা, তুমি জানো আমার কানেকশন কতটুকু? আমরা গৌরব করি কিনা? দাঁড়ানো ভাইরা বলেন আমরা গর্ব করি কিনা? আমরা বাহাদুরি করি, গর্ব করে বলি যে অমুক নেতার সাথে, অমুক নেতার সাথে, অমুক রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে, অমুক পাওয়ারফুল ব্যক্তির সাথে আমার সম্পর্ক আছে, কানেকশন আছে। আমরা এটাকে সৌভাগ্য মনে করি, আমরা এটাকে একটা প্রাউড ফিল করি, আমরা গর্ব করে মানুষের কাছে বলি, ঠিক না? এখন আমার ভাই আপনারা বলুন, দুনিয়ার কোনো ব্যক্তির সাথে ক্ষমতা থাকার কারণে, কানেকশন লিয়াজু থাকার কারণে যদি আপনি নিজেকে ধন্য মনে করেন, প্রাউড ফিল করেন, যেই নবী দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত, যিনি নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি অন্ধকার কবরের বাতি, যিনি মিজানের সাথী, পুলসিরাতের সাথী, যেই নবীর শাফাআত ছাড়া কোন ওলি, কোন গাউস, কোন কুতুব, যেই নবীর অনুমতি ছাড়া, যেই নবীর শাফাআত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে কদম রাখতে পারবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ নাফসি নাফসি, পানি পানি, সাকি সাকি বলে চিৎকার করতে থাকবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে বাবা আদম নবী সফিউল্লাহ আলাইহি নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সুবহে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পূর্ব পর্যন্ত নবী, ওলি, গাউস, কুতুব, আমিন, উমরা, ফকির, বাদশা, জালিম, মাজলুম যারা আছে, মানব, দানব, ওলি, আফতাল, গাউস, কুতুব, উঁচু নিচু, ধনী গরিব, যেই ময়দানের মধ্যে থাকবে, ওই ময়দানের সমস্ত মানুষের সামনে যদি একজন আদনা গোলাম, একটা প্রেমিক, তার জামা ছিঁড়া হতে পারে, চেহারাটা ময়লাযুক্ত হতে পারে, কিন্তু ওই নবীর প্রেমিক যদি রহমতের নবী, দু জাহানের বাদশা নবীর সাথে মুসাফাহা করার, হাত মিলানোর, হ্যান্ডশেক করার সুযোগ পায়, একবার ভাবুন, উত্তর দিন, ওই ব্যক্তির চাইতে সৌভাগ্যবান দু জাহানের মধ্যে আর কেউ থাকতে পারে? ওই ব্যক্তির মতো সৌভাগ্যবান আর কেউ হতে পারে? আমরা কি চাই যে আমরা দয়াল নবীর সাথে মুসাফাহা করি? ইনশাআল্লাহ। কারা কারা চান ডান হাতটা তুলে দেখান, একবার বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জিন্দাবাদ। ভাইরা গভীর মতো, আমরা চাই আমার নবীর সাথে কিয়ামতের ময়দানে মুসাফাহা করতে। ইনশাআল্লাহ। কি করতে হবে? আমলটা কি করবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? স্পষ্ট মানে বোঝা যায়? দাঁড়ানো ভাইরা বোঝা যাচ্ছে? আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? তো আমরা যদি নবীর সাথে মুসাফাহা করতে চাই, বেশি আমল করতে হবে না, বাস আপনাকে আমাকে দৈনিক দয়াল নবীর মহাব্বতে 50 বার দুরূদ পড়তে হবে। রাজি আছি আমরা ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাকে আপনাকে পড়ার তৌফিক দেন, বলেন আমিন। আমি কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করব, তারপর আমার প্রিয় ভাইদের কদমে কিছু আরজ করব। আল্লাহ পাক